আসসালামু আলাইকুম গাইস। তো ওয়েলকাম টু রাইজিং আলিশা। আর আজকে আমি ফার্স্ট বড় ব্লগ দিচ্ছি। আমি বেসিক্যালি শর্টস দিই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি আমার বাপের বাড়ির হোম ট্যুর দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো শুরু করা যাক। হচ্ছে আমার বাড়ির এন্টার্স। হ্যাঁ, আগে আমরা পুরনো বিল্ডিংয়ে থাকতাম, বাট এখন সবাই যে যা সেপারেট হয়ে গিয়েছে মিউচুয়ালভাবে। আর এখানে আমরা 5 কাকার ফ্যামিলি একসাথে থাকি। আর আমাদের রুমের এন্ট্রান্সটা ঠিক এই জায়গা থেকে। এখনও কোনো কিছু সেইভাবে সেট আপ করা হয়নি, সব কিছু জাস্ট গোছানো হচ্ছে, যেহেতু কালকে আমাদের মিলাদ আছে। সো মানে জাস্ট নতুন ঘরে ঢুকবো এই কারণে। সো ভাবলাম আমি একটু হোম ট্যুরটা দিয়ে দিই, আর একটা ব্লগও হয়ে যাবে। তো দেখো, এটা হচ্ছে আমাদের এন্টার্স। একটু খুচখাচ মাল আছে, প্লিজ ইগনোর করো। আর ঢুকতেই এই যে একটা শু ক্যাবিনেট আছে, দেখিয়ে দিই, নর্মাল জাস্ট। সো আমি জানি না আমার ব্লগ কতটা কি হবে ঠিকঠাক, বাট যতটা চেষ্টা করছি আর কি। সো এটা হচ্ছে আমাদের এন্টার্স, দেখতেই পাচ্ছ। এটা সিঁড়ি দোতলার, মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা যথেষ্ট। আর এটা আমাদের ডাইনিং এরিয়া। সো এটা আমাদের ডাইনিং এরিয়া। এখানে আপাতত একটা সোফা রাখা হয়েছে। অ্যান্ড ঢুকতেই যদি লেফটে আসি, এটা হচ্ছে একটা রুম। এখানেও জাস্ট একটা বেড রাখা হয়েছে, দ্যাটস ইট। এটা পুরোনো আলনা, মানে এখনও কিছু সেভাবে ম্যানেজমেন্ট করা হয়নি। আমি জাস্ট রুম ট্যুরগুলো দিচ্ছি তোমাদের, আশা করি তোমাদের ভালো লাগবে। এখনও সেভাবে কিছু গোছানো হয়নি। আফটার মিলাদ দোয়া খায়ের হবে, দেন এন্ট্রি নেওয়া হবে, মানে থাকা শুরু হবে। আর এটা হচ্ছে আমাদের কিচেনটা আমাদের মডিউলার হয়েছে। দেখো, অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগছে কিচেনটা। সো এটা আমাদের কিচেনের ট্যুর না হয় আমি একদিন পরে দেবো, এটা শর্টসে দিয়েছি। সো তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আমাদের কিচেন ট্যুরটা। তো বাস কিচেন থেকে বেরিয়ে রাইটে তো এই রুমটা, অ্যান্ড এখানে একটা হল রুম, অ্যান্ড এইদিকে লেফটে চলে এসছে, ফ্যান চালিয়ে দিয়েছি। এদিকে লেফটেও একটা রুম। আর আপাতত এখানে আজকে থাকা হবে, যেহেতু বাড়িতে অনেক গেস্ট এসছে, সো অসুবিধা, তাই আপাতত এখানে থাকা হবে। আর এটা একটা রুম, অবশ্যই জানিও কেমন হয়েছে না হয়েছে। অ্যান্ড এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে আমাদের সিঙ্ক এরিয়া, অ্যান্ড লেফটে রয়েছে ওয়াশরুম। তো এটা আমাদের সিঙ্ক এরিয়া গাইজ। আর এখানে একটা গেট করা হয়েছে, যেটা আমাদের পেছনের বাউন্ডারিটা কভার আপ করা যায়। আর এই যে এটা হচ্ছে সিঙ্ক এরিয়া, ভীষণ বড়। সো এটা হচ্ছে আমাদের সিঙ্ক এরিয়া। এখানে একটা ইন্ডিয়ান ফ্যান আছে, আর একটা কমোড আছে। সো দ্যাটস ইট। তো মানে এখনো কিছুই কিন্তু গোছানো হয়নি। হ্যাঁ, তো এটা দেখে তোমরা প্লিজ জাজমেন্ট হয়ে যাবে না, কিছুই সেভাবে এখনো গোছানো হয়নি। জাস্ট আমি মানে কমপ্লিট হয়েছে সেটাই দেখাচ্ছি, এখনো জিনিস জায়গাতে নেই। এই প্রিন্টটাও কেমন হয়েছে গাইজ জানাবে। আর এটা হচ্ছে আমাদের দোতলার সিঁড়ি চলে যাচ্ছে। সো দোতলা এখনো আমাদের কিছুই কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ। দোতলা থেকে একতলাটা ঠিক এরকমই লাগে। দোতলার এখনই কিচ্ছু কমপ্লিট হয়নি গাইস। যখন হবে দোতলা, আমি সেটারও একটা রুম টুর দিয়ে দেবো তোমাদেরকে, যেহেতু এখন রাত হয়ে গিয়েছে, অন্ধকার। আর আমি রাতে ভিডিওটা করছি কারণ দিনের বেলায় নয়তো অনেক নয়েজ আসে। সো এটা দোতলাই বেসিক্যালি। দোতলার রুম টুরটা কিছুই হয়নি এখনও, বাট আমি দিনের বেলায় দিয়ে দেবো। আপাতত এটা একটা লিভিং রয়েছে, এদিকে একটা রুম রয়েছে, ওদিকে একটা রুম রয়েছে, ওদিকে বাথরুম রয়েছে। দোতলাটা বেসিক্যালি আমার আব্বুর ইচ্ছা মডিউলার করার, ফুল ফার্নিশড করে তারপরে দেখাবো তোমাদের। সো এই ছিল আজকে আমার ব্লগস, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা ভালো লাগলে কি করতে ভুলবে না, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
এটা আমার ফার্স্ট বড় ব্লগ, তো অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লেগেছে না লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই, বাই।